নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে একটা ডিমের টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হলো ডিম ভাপা। আমি এই ডিম ভাপা বানাবো হাঁসের ডিম দিয়ে। খেতে খুবই সুস্বাদু এই রেসিপিটা, আর তৈরি করতেও খুবই কম সময় লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ডিম ভাপা বানানোর জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত। প্রথমে আমি এগুলো একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে শুকনো নারকেল আর 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 6টা ডিমে 6টা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু আমি কোনো শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর সামান্য একটু লবণ, আর দিলাম 2 চামচ টক দই। এবার সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে 6টা হাঁসের ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবারে ডিমগুলো একটা ছুরি দিয়ে একটু চিড়ে দেব। আমি এখানে হাঁসের ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পোলট্রির ডিম দিয়ে বানাতে পারেন। তাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না, স্বাদ কিন্তু একই হবে। এবারে ডিমের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ ভালো করে মাখিয়ে নিলাম। এবারে একটা কড়াই গরম করে 1 চামচ পরিমাণে সরষের তেল ভালো করে গরম করে রেখেছি। এবারে ওই তেলে আমি সবগুলো ডিম ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে আমি ডিমগুলো তুলে নিলাম। ডিম ভাপা তৈরি করার জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করা সর্ষে পোস্তর পেস্টটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। আর দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবারে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব। আমি এখানে চিনি দিলাম, চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। যেহেতু টক দই আছে তাই জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি। এবার মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা হাঁসের ডিমগুলো। আবার ডিমগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিই। অন্যদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা কিন্তু খুব বেশি দেব না, টিফিন বক্সে ঠিক মাঝ বরাবর তার ঠিক নিচে জলটা থাকবে। জলটা বেশি দিলে কি হবে, যখন ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের ভিতরে ঢুকে যাবে। এবার জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 15 মিনিট এবারে স্টিম হতে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা তুলে একটু ঠান্ডা হতে দেব। এবার টিফিন বক্সের ঢাকনা খুলে দেখে নিলাম, একদম তৈরি হয়ে গেছে ডিম ভাপা বা ভাপা ডিম, যেটাই আপনারা বলেন। এবারে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় এই ডিম ভাপা গরম ভাতের সাথে সার্ভ করা যায়, আর খেতে সত্যি অসাধারণ হয়। আমার আজকের এই ডিম ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।